বুখারী শরীফের বর্ণনা আমার দয়ার নবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য অপরিহার্য হলো আলাইকুম বিসিদক, সর্বদা সত্য কথা বলবা। বিপদে আছো, মুসিবতে আছো, সত্য কথা বলবা। ভেবো না মিথ্যা বলে তুমি নাজাত পেয়ে যাবা। না 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 না, দুনিয়াতে সামান্য সময়ের জন্য হয়তো নাজাত পেতে পারো, কিন্তু আখিরাতে তুমি ধরা পড়ে যাবা। আর সত্য কথা যদি বলো, তোমার দুনিয়াতে সামান্য একটু লাঞ্ছিত হলেও তুমি আখিরাতে নাজাত পেয়ে যাবা। এজন্য তোমাদের উপরে জরুরি হলো, তোমরা যে জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা জান্নাতে যাইতে চাও, তো তোমাদের দ্বিতীয় নম্বর গুণ থাকতে হবে, জীবনে কোনোদিন যেন মিথ্যা বলো না। জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? আলাইকুম বিসিদক, এই সত্য কথা তোমাকে কোথায় নিয়ে যাবে? সত্য তোমাকে নেকির রাস্তা দেখায়া দেবে। আর ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, হদ্দ আওসাদ বাদ দিয়ে দেন। সুতরাং ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ, সুতরাং আল্লাহর জান্নাতে পৌঁছে দেয় যেই গুণ, সেই গুণের নাম হলো সত্যবাদিতা। যদি তুমি জীবনে কিছু না করতে পারো, যদি সত্যবাদী হও, আল আমিন হও, সত্যবাদী হও, আমানতদার হও। নবীজির জীবনে দুইটা টাইটেল ছিল নবুয়তের পূর্বে, সেই দুইটা টাইটেল বা ডিগ্রির মধ্যে একটার নাম হচ্ছে আল আমিন, আর একটার নাম হচ্ছে সাদিক, সত্যবাদী। আল্লাহ নবীকে দেখতেন আর বলতেন, ওই দেখো সত্যবাদী আসতেছে, ওই দেখো আল আমিন আসতেছে। আহা, কি সুন্দর লাকাব। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আর আপনাকে দেখে আমার আল্লাহ যদি বলে, ওই দেখো মিথ্যাবাদী আসতেছেন, পা তলায় মাটি থাকবে বলে মনে হয়? এখন আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট নাম কি বলেন? নরেন্দ্র মোদীর সামনে যদি আপনি যান, হাজার হাজার লোক আছে, নরেন্দ্র মোদী আপনার নাম নিয়ে বলতেছে, ও আব্দুর রহমান, এই মানুষেরা শোনো শোনো শোনো, ওই দেখো আব্দুর রহমান মিথ্যাবাদী আসতেছে। আপনি যেতে পারবেন সামনে? পা উঠবে আপনার? দুনিয়ার বাদশার সামনে যদি পা না ওঠে, হাদিসটা শুনে নেন। আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবা, আল্লাহর নিকটে কাযযাব বলে লেখা হয়, আল্লাহর নিকটে নামটা মিথ্যাবাদীর খাতায় নাম হয়ে যায়। আল্লাহ পাক কিয়ামতের অসংখ্য মানুষের মাঝখানে ডাক দিয়ে বলবেন, ওই দেখো মিথ্যাবাদী আসতেছে। আল্লাহ যদি বলে মিথ্যাবাদী আসতেছে, তাহলে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এজন্য ভাইয়েরা আমার, মিথ্যা কথা বলে মানুষকে খুশি করতে যাবেন না। সত্য কথা বলে মানুষের কষ্ট হলেও হোক, আপনি সত্য কথাটা বলবেন। সত্য কথা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার কোনো হাদিস কোরআন মনে নাই, একটা হাদিস আপনার মনে রাখে। হাদিসটা কি? আজকে জলসায় এসেছিলাম, কিনুপুতা মাদ্রাসার জলসায় এসেছিলাম, অনেক হাদিস কোরআনের কথা আমরা শুনেছি, মনে রাখতে পারি নাই। শেষে বশির হুজুর একটা হাদিসের কথা বলেছে, আমার খুব কানের ভেতরে লেগেছে। আল্লাহ, আমি আজকের পরের থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, এটা যদি নিয়ত করে নেন, আর কাল সকাল থেকে যদি সত্য কথা বলা শুরু করে দেন, দেখবেন ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে লাঞ্ছিত হতে হবে না, আপনাকে হাসতে হাসতে আমার আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ।